বিমলদা, মর্নিং ওয়াক করে ফেরার পথে রোজই দেখি এভাবে দুহাতে মাল বয়ে নিয়ে যাচ্ছ। তিন ছেলে তো ভালোই রোজগার করে, এসব কাজ করার জন্য বাড়িতে একটা চাকর রাখতে পারে না? ওরা তো চাকর রাখতেই চায়, আমি তো ওদের বারণ করে দিয়েছি। বারণ করেছো কেন? বাড়িতে চাকর রাখা মানেই তো সারাটা দিন আমাকে বাড়িতে বসে বসে কাটাতে হবে। তোমরা যেরকম মর্নিং ওয়াক করো, আমিও সেরকম মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে কাজগুলো সেরে ফেলি। চলি। বিমলদা, কি জামা পরে বেরিয়েছো? পিঠের কাছে অতটা ছেঁড়া। বলো কি, ছেঁড়া? হ্যাঁ, অনেকটাই। ভাগ্যিস তুমি বললে, বাড়িতে গিয়ে শার্টটা লুকিয়ে ফেলতে হবে, বৌমারা দেখলে আর আস্ত রাখবে না। চলি ভাই। দাদু, তুমি আমার লজেন্স আনোনি? এই যা, একদম ভুলে গিয়েছিলাম। দাদু, এই নাও। বাবা, শাড়িটা কিভাবে এনেছেন? একেবারে কুঁচকে গেছে। আর তো আমার দুটো তিন ঘরের জিনিস একসঙ্গে আনতে হয়। আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন আমরা আপনাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছি। না না, আমার বয়স হয়েছে, এখন আর তেমন খাটতে পারি কই। কথা না বাড়িয়ে বাবাকে শাড়িটা দাও না, যেমন কুচকে এনেছো লন্ড্রি থেকে ইস্ত্রি করে আনবে। সেই ভালো, আমি ছোট বৌমার ঘরে এটা দিয়ে ওই শাড়িটা নিয়ে যাচ্ছি। বাবা, তুমি যখন বেরোচ্ছই আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি এক প্যাকেট সিগারেট আমার জন্য নিয়ে আসবে। এই নাও। আনতে বলছিস আনবো, কিন্তু এত সিগারেট খাওয়া ভালো নয়, শরীর খারাপ হয়। অবেজো বৌমা, আমার কথা তো এর একেবারেই শোনে না, তুমি একটু বলে দেখো। ব্যালেন্স পয়সাটা ঠিক মতো গুনে নেবে। কত পয়সা? আপনি জানেন না কত পয়সা? রোজ 15 পয়সা আপনি কম দেন। কি করেন ওই পয়সা দিয়ে? বাজার থেকে এলি টোটন লজেন্স লজেন্স করে, তাই রোজ ওর জন্য একটা করে লজেন্স নিয়ে আসি। যার ছেলের জন্য লজেন্স আনেন তার থেকে পয়সা চেয়ে নিতে পারেন না? সকালে তো ওদের শুধু দুধ আনি, দুধের তো কার্ড করানো আছে, নগদ পয়সা তো দেয় না। দেয় না যখন চেয়ে নেবেন। টোটন তো তোমাদেরও ছেলের মতো। ওসব বাজে কথা রাখুন। কাল থেকে আমার পয়সা দিয়ে কারো লজেন্স আসবে না, এই বলে দিলাম। ঠিক আছে। বাবা, মাকে বলো তোমার শার্টটা যেন একটু সেলাই করে দেয়। এটা বুঝতে পারছেন না? পাড়ার লোকেদের কাছে আমাদের ছোট করার জন্যই তো বাবা এরকম ছেঁড়া শার্ট পরে রাস্তায় বেরোন। না ছোট বৌমা, না, বাপ হয়ে আমি নিজের ছেলেদের ছোট করতে যাব কেন? আমার যদি আর একটা শার্ট থাকতো, আমি এই শার্টটা পরতাম না। কথা না বাড়িয়ে মাকে গিয়ে বলুন এক্ষুনি শার্টটা সেলাই করে দিতে। আমি এক্ষুনি সেলাই কি করে করবো বলো তো? এক হাতে কোটো কেটে ওদের অফিসে রান্না করতে হচ্ছে। আমার তো এই শার্ট পরতে আপত্তি ছিল না, কিন্তু ছোট বৌমা বললে শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তাহলে ওদের বলো একটা শার্ট কিনে দিতে। বাড়ির চাকর বাকরদের তো থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে ধুতি শার্ট দেওয়ার নিয়ম, সেটা কি তোমার বউ ছেলেরা জানে না? শুধু আমার শার্ট নয়, তোমার শাড়িটার যে অবস্থা। আমি না হয় ঘরেই থাকি, কিন্তু নবী কি শাড়ি পরে টোটনকে স্কুলে নিয়ে যায় সেটা দেখেছো? বড় বৌমা, একটা কথা বলবো? বলে ফেলুন। বলছিলাম, আমার শরীরের যা অবস্থা, হঠাৎ একটা কিছু হয়ে গেলে এই বেচারিটার মাছ খাওয়া হবে না। যে কটা দিন বেঁচে আছি, আমাকে আর নবীকে দিতে হবে না। তোমার শাশুড়িকে যদি এই ছোট্ট এক টুকরো করে মাছ দিতে। কি হচ্ছে কি? তোমাদের ফেলে আমি একা একা মাছ খাবো? দিলে তো খাবেন, এখন বাজারে মাছের যা দাম। বলো দিদি ভাই। কই নমি, হাঁ করে দাঁড়িয়ে না থেকে প্লেটটা দাও, আমার খিদে পেয়েছে।
বলো তো, আমি থাকলে তোমাদের এসব কি দরকার করবার? ওহ, চলো 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 চলো, ওঠো ওঠো। আরে ওষুধ লাগাতে হবে না, চলো চলো চলো। আহা হা, ছি 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 ছি। ও মা গো, কি হলো? ও কিছু হয় না। ওঠো, আমি বলছি ওঠো ওঠো। ইস, তোমরা কেন বোঝো না? তোমরা আমার সন্তান। তোমাদের একটু আঘাত লাগলে সেটা আমার বুকে শেলের মতো এসে বেঁধে। মা, রাত 2টো বেজে গেছে, আপনি এখনো ঘুমোতে গেলেন না? তোমাকে আমি পেটে না ধরলেও তুমি আমার মেয়েরই মতো ছোট বৌমা। তোমার জ্বর না কমলে আমি ঘুমোতে যাব কি করে? তুমি ঘুমো।